নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সকল ছাত্রছাত্রীদেরকে দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে DSHI 41 সাজেশন দেওয়া হলো এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আগামী দিনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে DSHI 41 সাজেশন দেওয়া হলো। প্রথম প্রশ্ন, প্রাক আধুনিক চীনের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, চিং আমলে চীনের সামাজিক অবস্থার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, চীনের ধর্মচেতনার উৎস কি কি? কনফুসীয় মতাদর্শন পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, প্রথম আফিম যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আফিম যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, অসম চুক্তি ব্যবস্থা বলতে কি বোঝায়? এই চুক্তি ব্যবস্থা কিভাবে স্বার্থের পরিপন্থী ছিল? 8 নম্বর প্রশ্ন, টাইপিং বিদ্রোহের প্রকৃতি ও ব্যর্থতার কারণ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, 1898 এর সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করো। 10 নম্বর প্রশ্ন, বক্সার বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, চৌঠা মে আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, কুওমিন্টাং ও কমিউনিস্ট বিরোধের কারণ কি ছিল? 13 নম্বর প্রশ্ন, চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মাও সেতুং এর ভূমিকা আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, লাল ফৌজ গঠনের প্রেক্ষাপট বর্ণনা করো। 15 নম্বর প্রশ্ন, দীর্ঘ যাত্রার সূচনা কিভাবে হয়? চীনের ইতিহাসে দীর্ঘ যাত্রার গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়টি আলোচনা করো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন